স্বপ্ন আপনি দেখলেই জান্নাতি। প্রথম স্বপ্ন হলো কোন মানুষ যদি স্বপ্নের ভিতরে দয়াল নবীকে দেখতে পায়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। মানুষ যদি উম্মত যদি কিয়ামত পর্যন্ত আমাকে স্বপ্নের ভিতরে দেখে, সে স্বপ্নে দেখে না, সেজন্য আমি নবীজিকে সরাসরি দেখে। বলেন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সব কিছুর দৃশ্য নকল করে মানুষকে কপি করে দেখাতে পারে, কিন্তু আমি নবীর চেহারা কোন উম্মতকে নকল করে শয়তান কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলে। সেই নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে দুহাত তুলে দেখান। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশাই রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। রাসূল জীবনে একবার যদি মদিনায়ে মুনাওয়ারা যেতে না পারি, কুমিল্লার ঘরের স্বপ্নের ভিতরে আপনি আমাদেরকে দেখা দিয়েন। আমিন বলেন আর জোরে আল্লাহুম্মা আমিন। এই স্বপ্ন দেখলেই এই মানুষটির জন্য জাহান্নামের আগুন একেবারে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো রাইসুল মুআফফিরিন আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য রেডি করেন, তাহলে এই স্বপ্নগুলো আল্লাহ তাকে দেখান, যাকে তাকে দেখান না। আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিতে চান সেই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে এই 3টি স্বপ্ন দেখান। 3টি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন যদি আল্লাহর ওই বান্দা দেখতে পায়, মৃত্যুবরণ করতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যেতে কোনো দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কি আছে নাকি গেছে? একটু আওয়াজে বলে আছে না গেছে? আমি দেখতে পাচ্ছি কেন ওদিক ওদিক চেহারা করতেছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক যেমন বলেছিলেন আপনি ওদিকে তাকান, সুতরাং আপনি আমার দিকে তাকাবেন। 3টি স্বপ্ন দেখলেই আপনি আমি কি হয়ে যাব? তো জবাব বলে কি হয়ে যাব? জান্নাতি। 1 নম্বরে কি? দয়াল নবীকে স্বপ্ন। 2 নম্বরে হলো কোন সন্তান যদি স্বপ্নের ভিতরে দেখে মা বাবা মারা গেছে, কিন্তু স্বপ্নের ভিতরে দেখতেছে মা বাবার সেবা যত্ন করতেছে, আর মা বাবা সন্তানের উপর খুশি হয়ে দোয়া করতেছে, বাবা তুমি তোমার উপর আল্লাহ পাক রহমত নাজিল করুক, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। সন্তান মায়ের বাবার খেদমত করতেছে আর মা বাবা সন্তানের জন্য দোয়া করতেছে। ঘুমের ভিতর যদি কোনো মানুষ এই স্বপ্নটা দেখতে পায়, রাসূল বলেছেন, আল্লামা শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এই সন্তানটা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যে কেউ দেখবে না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, যে সন্তানগুলো মা বাবাকে খুশি করেছিল, তারাই মৃত্যুর পরে মা বাবার স্বপ্ন দেখবে। এমন স্বপ্ন যদি দেখে কবরের ভিতর থেকে কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করতেছে খেদমতের বিনিময়ে, এই স্বপ্ন যদি কোনো সন্তান দেখে আশা করা যায় আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? কয়টা গেছে? আর কয়টা আছে? একটা আছে, সেটা হলো কোন মানুষ যদি স্বপ্নের ভিতরে দেখে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষের জন্য দুহাতে দান দক্ষিণা করতেছে, আল্লাহর রাস্তায়
আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট জায়গায় গরিবের হাতে মসজিদ মাদ্রাসার মাহফিলে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কল্যাণের সেই জায়গায় কোনো মানুষ যদি দান করতে দেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এটা একটা কথা হলো, স্বপ্নের সাথে মানুষের কোনো হাত নাই। আপনি ইচ্ছে করলে সেই স্বপ্ন দেখবেন না। যেই সন্তানগুলো মা বাবার খেদমত করেছিল তাদেরকে আল্লাহ স্বপ্ন দেখাবেন। আর যারা দানশীল মসজিদ মাদ্রাসায় মাহফিলের জন্য অকাতরে দান করে তারা এই স্বপ্ন দেখবে। এই স্বপ্ন দেখা মানে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার জান্নাতি বান্দা হওয়া। বলেন সুবহানাল্লাহ।